হাদিসেও আছে না, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বলেন, সুদ যে খায় তার উপরে আল্লাহর লানত, সুদ যে নেয় তার উপরে আল্লাহর লানত, সুদের কথা যে লেখে তার উপরে আল্লাহর লানত, সুদের যে সাক্ষী হয় তার উপর আল্লাহর লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুবন, ভীরুতা, কাসাল, অলসতা এগুলোর থেকে নবী পানাহ চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন যে আল্লাহ আমি ভীরুতা থেকে পানাহ চাই, আল্লাহ আমি অলসতা থেকে পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শক্তিশালী মজবুত মোমেন দুর্বল মোমেনের চাইতে উত্তম, দুর্বল মোমেনের চাইতে উত্তম। এই জন্য আমার শুরুর কথা এটা, কোনোভাবে ভাই আপনারা প্রত্যেকে যে যেভাবে হোক কর্মজীবনে ঢুকবার নিয়ত করছেন, হ্যাঁ, যদিও অনেকের অপ্রিয় একটা সত্য কথা হইল, একটি অপ্রিয় অপছন্দনীয় সত্য কথা হইল, যদিও অনেকের কর্মজীবনে ঢুকার মতো উপযুক্ত সময় বয়স হয় নাই, এক্ষেত্রেও আমি একটা কথা বলতেছি একটু পরে। বাকি প্রথম কথা হইল, যেভাবে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পারিপার্শ্বিকতার কারণে হোক, পারিবারিক অবস্থার কারণে হোক, যেমনি হোক, যদি কর্মস্থলে ঢুকতেই হয়, তাহলে প্রথম কথা হইল আজকের এই প্রশিক্ষণ শতভাগ গুরুত্বের সাথে, মেহনতের সাথে এই প্রশিক্ষণ অর্জন করে এরপরে নিজেদেরকে চেষ্টা করতে হবে কর্মস্থলেও সর্বোচ্চ পরিশ্রম, মেহনত, নিষ্ঠার সাথে করা, এবং এটা নির্ধারণ করা দিলের মধ্যে আমি এটাই করব। আমার সাথে আপনার বুট বেচা অথবা অন্য কাজ করে আরেকজন কোটিপতি না হোক, আরো কিছু হয়ে যাক, আমি মনে করি এই কাজেই আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আমি এতেই লেগে থাকব। নিশ্চিত একদিন 30 বছর পরে হইল একদিন সফলতা আসবে, হ্যাঁ, দুনিয়াবি সমৃদ্ধিও আসবে, আখিরাতের সমৃদ্ধি তো আছেই, আখিরাতের সমৃদ্ধি তো আছে। আমি ওই দিন একটা ব্যক্তিগত উদাহরণ বলি। আমার মাদ্রাসার একটা দারোয়ান ছেলে, ওরে আমি খুব মহব্বত করি, সে জেনারেল পড়ুয়া ছেলে, ডিগ্রি পাস, কিন্তু আমার এই কলিজা দিয়া মহব্বত করে, আমি তারে আনছি আমার মাদ্রাসা। তো এখন আবার ওর বেতন হইলো এখন 13,000 টাকা, আজকে 2 বছর, বিয়ে করে নাই এখনো। তো এখন আমি আরেকজন দারোয়ান নিমু, এখন দারোয়ান নিমু, যে নতুন দারোয়ানের বেতন দিমু বলছি 12,000। আমি তারে কইলাম কি অবস্থা, পরে একদিন তারে বললাম, আর কি অবস্থা তোমার, হ্যাঁ, তো তোমারও তো বেতন বাইরে যাবে, অসুবিধা নাই, চিন্তা করো না। কয় তাইলে হুজুর এখন যার বেতন 12,000, আর 1 বছর পরে আপনার বা 1.5-2 বছর পরে তার বেতন যা বাড়বো আমারও তো বেতন যাই বাড়বো, সমান সমান যদি বাড়ে, তা আমি যে 4 বছর খেদমত করলাম, সে আমার বুঝাইতেছে যে আমার বেতন বেশি বাড়তো না। তখন আমি তাকে বললাম, বেটা, মূল হিসাব হইল প্রতি বছর তুমি যদি ধরো যে 600, 500, 1000 করে করে বাড়বে, 20 বছর পরে এমনিই বাড়বে, এটা না। নিয়ম হইল আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, বান্দার রিজিক সিস্টেম হইল, হইতে পারে 20 বছর ছিল আমনের টাকার বৃদ্ধির হারটা 500 টাকা হারে, কিন্তু 20 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে একসাথে বাইরে গেছে 200 গুণ। আমার সেই কথা মনে আছে, আমি উদাহরণ দেই। আমার এখানে চোখে চিনা মানুষ, আমি কোনোদিন আগেও বলছি, টাকার হিসাবে ওয়াজ না, আমার বয়ান একরকম, এক হিসাব, হাদিয়া ভিন্ন হিসাব, কেউ দিলেও নেই, না দিলেও সমস্যা নাই। কিন্তু আমার তো ওই কথা মানুষের কাছে মনে আছে যে এই জায়গায় আমি গত 5-7 বছর আগে মাহফিল করছি, তো এরা আমারে 600 টাকা হাদিয়া দিছে। ওই মানুষরা আজ 5 বছরের ব্যবধানে আমাকে 20,000 টাকা হাদিয়া দিছে। তো এটা কত হারে বাড়ছে, আমি এটা কেমনি মিলে রে, এটা বুঝি এমনি 300 করে বাড়ছে, এটা কি 1000 করে বাড়ছে? তো 1000 করে বাড়লে তো 11,000 টাকা হইতো। এটা হিসাব, এটা ওইখানে ফায়সালা। ফায়সালা কোথায়? আসমানে ফায়সালা, আসমানে ফায়সালা। আমরা অনেক সময় এটা হিসাব করি। এই জন্য বললাম আর কি, শুধু বেতন আমার বুদ্ধিতে হিসাব করলে হবে না। আমি যেমনে পারো কইয়া টইয়া হইলো
আরো 500 টাকা বাড়াইলাম, আমি সফল না? আপনি সফল না, আপনি সফল না। আরো 1000 টাকার জন্য আমি জায়গা নাড়ায় ফেললাম, না না রে ভাইয়া, এটা কোনো কথা না। রিজিক আসমানে, অফিস সামা রিজকুকুম ওমা তুআদুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের সকলের রিজিক আসমানে। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমানে, আসমানে, আসমান। ওমা তুআদুন, এবং যত কিছু তোমাদের দুনিয়াতে দেওয়ার ওয়াদা আমি আল্লাহর পক্ষ থেকে, সব ফয়সালা আসমানে, সব আসমানে। এখানে কিচ্ছু না, কোন প্রতিষ্ঠানের হাতে না, আসমানওয়ালার কাছে, আসমানওয়ালার কাছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর, আমরা জানি, আমি তো যখন শরেফে কায়া মুখতাসারুল মানি হুজুরের কাছে কিতাব পড়ছি, আমাদের মাওলানা জুবায়ের ভাই হুজুরের ছাত্র, কত অল্প সময় আগে একটা সময় হুজুরে 200 টাকা ওনার থেকে হাওলাত নিয়া শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, অনেক দিন এরকম 400 টাকা 500 টাকা। হুজুর বলছে একটা লুঙ্গি ছিল, শুধু এই একটা লুঙ্গি পরিহিত অবস্থায় আমি বিয়ে করছি, আলাদা কিছুই ছিল না। তো সেই মুশতাকুন নবী সাহেব, এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, সপ্তাহ নাই, এমন কোনো মাস যাবে না যিনি লক্ষ লক্ষ টাকা সারা বাংলাদেশে 2 হাতে দান করে। আল্লাহ তাকে এই পরিমাণ দিছে। যারা তার কাছের মানুষ, আমি একজন না, যারা তার কাছের মানুষ তারা সবাই জানে, 2 হাতে দিতে থাকে, সারাদিন দেয়, সারাদিন। আল্লাহ তাকে সারাদিন দেয়, এটা বাস্তবতা ভাই। আসমানওয়ালার হাতে সব, আসমানওয়ালার হাতে। অতএব 1 নম্বর কথা হলো মেহনত করতে হবে। 2 নম্বর কথা হইলো টাকার মূল্যে মেহনত হিসাব দিলে হইতো না। হ্যাঁ, 3টা ঘন্টা পরিশ্রম করলাম, 200 টাকা নিয়ে দেয় মানুষ, একটা বিবেক নাই আপনার? না কত দিলে বিবেক? কত বিবেক? কি কত টাকার বিবেক? আপনি যদি এ কথা একটু গভীরে চিন্তা করি যে 3 ঘন্টা পরিশ্রম করলাম, আপনি আমার 200 টাকা দিলেন, আপনার কেমনে বিবেক হইলো? আচ্ছা, এই কথাটা যদি আর একটু গভীরে চিন্তা করি, তো এটা যদি এমন হয় যে এটা আসমানওয়ালাকে বলছি, মূলত তো আমার রিজিক দেয় কে? তা আমি যদি চিন্তা করেন গভীরভাবে যে আপনি কারে কথাটা কইছেন, কাকে বলছেন? আল্লাহকে বলছেন যে কি আপনার বিবেকটা কি? আপনি আমারে 3 ঘন্টার মধ্যে 200 টাকা দিলেন মাত্র রিজিক। মূলত কথাটা আল্লাহকে বলা হলো না। এটা আমরা প্রকাশ্যে বলতেছি না, কিন্তু গভীর চিন্তা করলে কার বিরুদ্ধে অভিযোগ দিলেন? ওই আমরা শুনছি হাটহাজারী মাদ্রাসার 2 জন উস্তাদ বুজুর্গ, পুরো আগের দিনের আল্লাহওয়ালা মানুষ, তো একদিন সকাল ফজর থেকে নিয়ে বিকাল পর্যন্ত সারাদিন বৃষ্টি হইছে, কিন্তু বৃষ্টি মুষলধারে না, অল্প অল্প করে কুদ্দুর কুদ্দুর হয়, কুদ্দুর থামে, এই অল্প অল্প করে বৃষ্টি হয়। তো আসরের পরে ওই একজন হুজুর আরেকজন হুজুরকে, মুরব্বী আলেম বুজুর্গ মানুষ দুজনেই, তো একজন আরেকজনের কাছে বলতেছে, কি শুরু হইলো, সারাটা দিন বৃষ্টি কুদ্দুর কুদ্দুর কইরা, ওইলে একবারে ওই এলাইতো, একবারে ওই ফেল, মানে একবারে যা হইবার, বৃষ্টি হয়ে গেলেই তো ভালো ছিল। তখন ওই হুজুর সাথে সাথে উনারে বলছে, মাওলানা বুদ্ধিটা কারে দিলেন? বলেন না, বুদ্ধি দিছে কারে? মূলত আল্লাহরে না। বৃষ্টি এটা কি এরকম অল্প অল্প করে দিলে ভালো হইতো না একবারে দিলে ভালো হইতো? এই বুদ্ধিটা দিলেন কারে? তখন উনি সাথে সাথে বলছে, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আমি তো ভুল করে ফেলছি, ভুল করে। আগের দিনের বুজুর্গরা এত পরহেজ করতেন, এমনও ছিল পূর্ববর্তী বুজুর্গরা যে আল্লাহর কাছে স্বপ্নে দেখছে, পাকড়াও হইছে, শুধু এই এতটুকু কথার কারণে যে একদিন তুমি কেন বলছিলা যে দুধ খাইয়া পেট খারাপ হয়েছে, এটা কেন বললা? দুধের হাতে তো ক্ষমতা নাই, সুস্থ অসুস্থতা তো কার হাতে? আল্লাহ। কি পরিমাণ সূক্ষ্ম খেয়াল করছেন। এজন্য চলেন, আমার কথা হলো বেতন মাকসাদ না, আমার কথা হলো টাকা। হ্যাঁ, টাকা আসলে নিবেন, বেতন নিতে নিষেধ বলি নাই, কিন্তু এইটা দিয়ে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হিসাব করলে হবে না, হবে না। আমি আল্লাহর জন্য মেহনত করব,
আমি আমার আখেরাতের জন্য মেহনত করব। আমি চেষ্টা করেই যাব, আমি আল্লাহর জন্য করেই যাব। তাহলে দেখবেন দুনিয়া যেটুকু আসার আল্লাহ আমাকে এটুকু দেবেন, এটা এক বিষয়, আমার আখেরাত ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আমার শেষ কথা, যেই কথা বলার জন্য আমি এই কোরআন শরীফ খুলে রাখছিলাম, শেষ কথা হলো, প্রথম কথা আমি আবারও বলছি যে আমার সহজ কথা, আমার জীবনের অভিজ্ঞতা এটা। আমি পরিশ্রম ছাড়া কিছু বুঝি না, আমি অলস মানুষ। হ্যাঁ, এ কোঁতায় কোয়ায় আমার একেবারে জানের শত্রু। এখনো আমি একেবারে জিমাইন না কোয়াইন না মানুষ দেখতে পারেন, কাছেও বিটতে দেই না। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা তো একেবারে এক এমনি খিচ্ছা আড়ে না। মানে এই সমস্ত বুজুর্গ আকামে শুয়ে লেছেন কেন, বেকা হয়ে গেলেন কেন, তার বেটা সোজাও বেটা শুধু শুধু একেবারে মানে দেখবেন এগুলো আরো বড় ঝামেলা। এই সামদু বড় ঝামেলা, এমন বেজাল লাগায়, এই বেজাল চুড়াই আর মোতামিমও পারে না, মোতামিমের আব্বাও আর চুড়াই তারে না। এটা এই সোজা মিয়া যে কাম করে বইছে। এটা বাস্তব, আসলে বাস্তব। ঈমান আমল তাকওয়া তহারত ঠিক আছে, কিন্তু এর মানে এক মোমেন সে তো অনর্থক তাকাল্লুফ করা উচিত না। কোরআনুল কারীমে আছে, নবীগণ বলতেন, নবীদের কথা, কোরআন শরীফের আয়াত, ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যে বলছি এর দ্বারা আমি তাকাল্লুফ করছি না, লৌকিকতা না, বরং বাস্তবেই আখিরাত ভয়ঙ্কর, বাস্তবেই জাহান্নাম ভয়ঙ্কর, বাস্তবেই জান্নাত মজাদার। মানে আসলে ওই তো পারে শুনছি এত মানুষ কয়, না না ভনিতা করছি না, আপনাদের বাংলায় বুঝার জন্য আরো সহজ না, ভনিতা না, লৌকিকতা না, বরং যা দিলে তা জবানে, যা দিলে তা কি জবান, দিল জবান বরাবর। আমি সব সময় এইবার বলছি, এটা গত 1 মাস 1.5 মাস 2 মাসে শহীদ শরীফ ওসমান হাদির সফলতাটা কি, এই পরিমাণ জনপ্রিয়তা, এই পরিমাণ ভালোবাসা, এই পরিমাণ চোখের পানি, এই পরিমাণ মানুষের আবেগ তার প্রতি কেন? তার একটা বড় গুণ ছিল, তার দিল জবান বরাবর ছিল। তার বক্তব্যের দ্বারা আমি এটাই বুঝছি। আমি তার কাছের থেকে কোনোদিন দেখি নাই, কিন্তু তার সমস্ত বক্তব্যে আমি এতটুকু বুঝছি, সে যা বলতে চাচ্ছে তার 100% তার হৃদয়ে লালন করছে। হৃদয়ে যা জবানেও তা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাত নবীজি বলছেন, ওমরের একটা বৈশিষ্ট্য ছিল, নবীজি বলছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা ফি কলবি ওমর ওয়া লিসানিহি, নিশ্চয়ই আল্লাহ হক যেটা, সেটা ওমরের দিল এবং জবান দুই জায়গায় একসাথে দিয়ে দিয়েছেন। ফি কলবি ওমর ওয়া লিসানিহি, ওমরের কলবে এবং কিসে, জবান বরাবর করে দিয়েছে। এটা তার একটা বড় সফল। আর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলছেন, শহীদ শরীফ ওসমান হাদির সফলতার কারণ কি? হুজুরের ভাষায় হলো, এই যুবকের ভিতরে দেশ প্রেম শুধু নয়, বরং ঈমান 100% ছিল। ঈমান এবং দেশ প্রেম দুইটা একত্র হওয়ার কারণে রব তাকে আল্লাহর বান্দাদের এত কোটি মানুষের চোখের পানি ফেলাই দিছে। সে ঈমানদার ছিল, সে ঈমানদার। যখনই আমি তো এখন আজকেও এক বাচ্চার নাম রাখছি ওসমান হাদি, ডেলি নাম রাখি। যেখানে কেউ কয় কোন বাচ্চার নাম কি হবে, হুজুর আমগরে জিগাইল, নাম একটাই, ওসমান হাদি হবে না, যেন আগামী 100 বছর না 1000 বছর পরের প্রজন্ম ইনশাআল্লাহ তাকে চিনবে। হ্যাঁ হ্যাঁ, আজকে এক মাদ্রাসায় আসরের পরে উদ্বোধন করছি, আমরা ওই মাদ্রাসার নাম রাখছি, আমি মাদ্রাসার নাম আমার দেওয়া, মাদ্রাসায় হাদিউল উলুম, এই হাদির নামে, ওসমান হাদির নামে। এই আশায় দিছি যে ইনশাআল্লাহ একদিন তাকে মনে করবে, একদিন তাকে মনে করবে। তাইলে ভাই আমার কথা হলো এটা, কোনোভাবে আমরা ইনশাআল্লাহ খেদমত মেহনত, এটা আমাদের আখিরাতের জন্য। দুনিয়াবি যা আসবে তা তো ওই পরিমাণই আসবে যা আমার আল্লাহ আমার জন্য রাখছে, নাকি বলেন না? তাহলে খেদমত মেহনত কার জন্য বলেন না? আখিরাতের জন্য, আল্লাহর জন্য। বলেন খেদমত মেহনত উভয়টা কার জন্য? দুনিয়াবি যা আসবে তা ওই পরিমাণই আসবে যা আল্লাহর পক্ষ থেকে কি নির্ধারিত, ফয়সালা করা। এটার দিকে হিসাব করেন না, এটার দিকে হিসাব করেন।
হ্যাঁ, কোনোভাবেই না। আপনার শেষ কথাটা হইল, জীবনে সফলতার জন্য, জীবনে কেউ যদি বাস্তবিক অর্থে, একটা হইল ফেডে বাতে কোন রকম খাইয়া পইরা নিজের জীবন চালাইতেছে, একটা হলো এরকম কিছু মানুষ। আরো সহজ বাংলায় বলি, একটা ট্রেনের মধ্যে একটা হলো ইঞ্জিন আর ডাব্বা, ডাব্বা হলো অনেকগুলো, 60টা ডাব্বা, 50টা। মানুষ দুই ধরনের হয়। কিছু মানুষ আছে এমন, যে মানুষটা মনে করে আমি, আমার একজন বউ, আর আল্লাহ যদি আমার 2-4টা ছেলে মেয়ে সন্তান দেয়, আমার জীবনের প্ল্যান হলো আমি, আমার বিবি আর আমার বাচ্চা কাচ্চা নিয়া খাইয়া পইরা ফেডে বাতে জোড়াতালি দিয়া আল্লাহ কোন রকম চালাইতেছে। এভাবে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, আবার শনিবার রবিবার সোমবার যাইতেছে, এমনে এমনে এতটুকু নিয়েই আমার স্বপ্ন, ইচ্ছা, পরিকল্পনা, জীবন চলার জন্য চেষ্টা। এটা হলো কিছু মানুষ। আর কিছু মানুষ আছে যে স্বপ্ন দেখে গোটা পৃথিবী, গোটা মানবতা, গোটা ইনসান, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে দিনের কিছু না কিছু মেহনত করবে, ফিকির করবে, মানুষের কল্যাণ করবে, মানুষের উন্নয়ন করবে, মানুষকে আখেরাতমুখী জীবন গড়ে দিবে। এরকম স্বপ্ন যাদের বিশ্বময়, বিশ্বজোড়া, যাদের স্বপ্ন অনেক বড় কিছু, এই মানুষগুলো একটাই কথা মনে রাখতে হবে, এমন স্বপ্ন যাদের কলিজায় আছে, আমি দেশের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আখেরাতের জন্য, মানবতার কল্যাণের জন্য, উখরিজাত লিন্নাসের দায়িত্ব আদায়ের জন্য কিছু করব, এই মানুষদের জন্য বাধ্যতামূলক জরুরি একজন প্রকৃত আল্লাহওয়ালা মুত্তাকি কারো প্রতিনিয়ত নিয়মিত সংস্রব, সাহচর্য, সান্নিধ্য। এইটা আমার শেষ কথা। কোনোভাবেই, আমি লিখিত দিলাম, কোনোভাবেই ওই মানুষটা নিজে খাইয়া ফেরা চলতে পারবো, ভাত খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, বউ বাচ্চা লইয়া সংসার করে, বাকি অবসর টাইম মোবাইল টিপে, কে কি কয়ডি দেখে, পারলে কিছু মন্তব্য করে, এগিয়ে যান, মন্তব্য করে দিস, মাশাআল্লাহ, সাব্বাস, আরো ভালো করুন। ওনার দায়িত্ব শুধু এটা, কাজ করবে মানুষে, আর উনি বলবে কমেন্টসে, এগিয়ে যান, পিছিয়ে যান, এগিয়ে যান, ডাইনে যান, বামে যান। ওনার ট্রাফিকের দায়িত্ব দিছে, বুঝছেন তো কথা? উনি গিয়ে ট্রাফিক গিরি করেন। আকাম না এগুলা, কিতা গিয়ে যাইতো, আপনি না গাইবেন বেটা, তো এগিয়ে যাইতেই আছে। আপনার উৎসাহের জন্য বসে রয়েছেন। আমরা অনেক সময় কোরআন শরীফের অনেক আয়াতের তর্জমা বললে বা কথা বললে যদি কেউ বলে ঠিক, আমি অনেক সময় রসিকতা করে মাহফিলে বলি, বেটা ঠিক কি, আবার তোমার ঠিকের লেগে এটা বসে রয়েছে নি, এটা কোরআন শরীফের আয়াত ডাইরেক্ট, এটা তোমরা কেউ ঠিক না বললেও এটা ঠিক। কোরআন শরীফের কোন আয়াত আমগো ঠিকের লেগে নি বসে রয়েছে, কিন্তু আগের থেকেই ঠিক। যাই হোক, কথার কথা, তাহলে এই জন্য বললাম উত্তম সান্নিধ্য, উত্তম সাহচর্য, এটা বহুত জরুরি, বহুত জরুরি। একটা বই আছে মির হোসেন ভাই, ওই যে দ্বীনি দাওয়াত, এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠতম ব্যক্তি, অন্যতম আলেম দ্বীন সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত এই পৃথিবীময় দাওয়াত ও তাবলীগের যিনি অন্যতম মুরব্বী, প্রধান মুরব্বী, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, এই উনার জীবনীর উপরে এই বইটা। যদিও বইটা উনার জীবনী, কিন্তু বইয়ের নাম দিছেন উনি দ্বীনি দাওয়াত। এটা উর্দুতেও আছে, বাংলাতেও আছে। বাংলায় আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গদের অন্যতম, বাংলার যিনি একই সাথে আরবি বাংলা সমানভাবে খ্যাতিমান সাহিত্যিক, আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এটার অনুবাদ করছেন। মোহাম্মদী কুতুবখানা বা মোহাম্মদী লাইব্রেরি, এই প্রকাশনী থেকে আছে, এটা পাওয়া যায়। দ্বীনি দাওয়াত, এটার নামে, এটা সৈয়দ আবুল হাসান আলী নদভীর লিখিত। তো ওই কিতাবের শুরুতে, ইলিয়াস রাহমাতুল্লাহর জীবনীর শুরুতে একটা ভূমিকা আছে। কিতাবটার শুরুতে ভূমিকাটা লিখছেন এই ভারতীয় উপমহাদেশের
আরো একজন সারা বিশ্ব খ্যাতিমান প্রথিতযশা আলেম হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর অন্যতম আজাল্লে খলিফা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আল, উনিও জগৎ বিখ্যাত আলেম ছিলেন, সুলাইমান নদভী। তো ওই ভূমিকার মধ্যে উনি একটা কথা লিখছেন যে গত 1300 বছর, মানে উনার আমলের হিসাবে 1300 বছরের ইসলামের ইতিহাস তিনি লিখছেন যে আমি আপনাদেরকে একটা একটা করে একজন একজন করে এ কথা প্রমাণ করে দেখাই দেব যে এই 1300 বছরের ইতিহাসে পৃথিবীতে ঈমান ইসলামের কালজয়ী খেদমত, যুগান্তকারী খেদমত, বিশ্বব্যাপী খেদমত, অবিস্মরণীয় খেদমত যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য করেছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে, সান্নিধ্যে, ধারাবাহিক সাহচর্যে তারা নিজেদেরকে গড়ে তুলেছেন। মৃত্যু পর্যন্ত আল্লাহওয়ালার সোহবতেই নিজেদের সমস্ত কাজ পরিচালনা করেছে। এটা ওইখানে আস এবং এটাই ওইখানে আসে না, শুধু সমস্ত বুজুর্গানে দ্বীনের কথা। এটা আমার কথা, কোরআনুল কারীমের এখানে আছে কিয়ামতের দিন ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, পাপী নাফরমান নিজেদের হাতগুলো আঙ্গুল দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আফসুসে, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার মন্দ কপাল, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার মন্দ কপাল, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, সঙ্গী না বানাইতাম, যে আমাকে গাফেল বানাইছে, যে আমাকে নষ্ট করে দিছে, যে আমাকে খামখেয়ালি জীবন, ফালতু জীবনের মধ্যে যে আমারে আল্লাহ থেকে ফিরায় দিছে, যে আমারে জাহান্নামের রাস্তা দেখায় দিছে। হ্যাঁ, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, কোরআন ছিল, আমার কাছে তো আল্লাহকে পাওয়ার উপকরণ ছিল, কিন্তু আদাল্লানি, বন্ধু নামের, সঙ্গী নামের, সান্নিধ্য নামের ওই মন্দ লোক, ওই মন্দ ব্যক্তি, মন্দ পরিবেশ, ওই মন্দ জিনিস আমাকে আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিয়েছে। এজন্য দোস্ত, এটা জরুরি। কোরআনুল কারীমে আছে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা সাফফাত কত 23 পারা নাকি সূরা ইয়াসিনের পরে, জি এই যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আজ হাসরের ময়দান থেকে প্রত্যেক পাপীকে তার 2 জন সঙ্গী সহ একসাথ করো, উহশুরু জমা করো, আল্লাযীনা যালামু 1 নাম্বার পাপীকে, 2 ওয়া আজওয়াজাহুম ওই পাপ কাজটা করতে গিয়ে সে যার সঙ্গী হইছে অথবা সে যাকে সঙ্গী বানাইছে, এই পাপের সঙ্গীকে একসাথ করো। 3 আমি আল্লাহকে বাদ দিয়ে প্রত্যেক পাপী পাপ করতে গিয়ে যার উপরে নির্ভর করেছে তাকে। এই 3 জিন, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজে সে যার উপরে ভরসা করছে, নির্ভর করেছে, তাকে আল্লাহ বলেন এই 3 নাফরমানকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায় দাও, যা জাহান্নামের দিকে যা।